بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا او خاک پاک ہوتی میں خاک سر ہوتا بلغ العلا حسنت جمیع خصاله قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا گاہے زارے زارے روتا گاہے بے قرار ہوتا بلغ العلا حسنت جمیع خصاله غفار بخشے دیتا اگر آت اشارہ کرتے میرا جہاز عرصیہ طوفان سے پار ہوتا بلغ العلا حسنت جمیع خصاله সমস্ত প্রশংসার মালিককে সে আল্লাহর জন্য জবান দারাজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? পবিত্র মুহররম মাসের আজকের দ্বিতীয় জুমার নামাজ। আজকে হচ্ছে পবিত্র মুহররম মাসের ৮ তারিখ, সামনে ১০ তারিখ হচ্ছে পবিত্র আশুরা ইনশাআল্লাহ। আশুরা বলা হয় পবিত্র মুহররম মাসের ১০ম তারিখকে, ৩০ দিনের ১/১০ এটাকে বলা হয় আশুরা। আশরন শব্দ থেকে আশুরা শব্দের উৎপত্তি। আশরন মানে 10, আশুরা মানে ১/১০। পবিত্র মুহররম মাসের এই আশুরার এই পবিত্র দিনের ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে কোরআন সুন্নাহ দলিল আদিল্লার ভিত্তিতে বিশাল গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। এই আশুরা এমন একটা দিন, পৃথিবীতে সবচাইতে বড় বড় ঘটনা, দুর্ঘটনা ইত্যাদির ফলাফল
রেজাল্ট দান করেছে আল্লাহ আশুরার 10 তারিখ। যেরকম সুবহানাল্লাহ। আশুরার দিন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যের ফয়সালা দান, স্বৈরাচার জালেম এবং ইসলামপন্থীদের মাঝে জয় পরাজয়ের রেজাল্টের দিন পবিত্র আশুরা। আলহামদুলিল্লাহ বলেন। আশুরা শুধুমাত্র আমাদের এই বর্তমান বাংলাদেশে নয়, বা সাহাবীদের যুগে নয়, বা নবীর যুগে নয়, সৃষ্টির সূচনা থেকে আশুরার গুরুত্ব বলেন সুবহানাল্লাহ। দুনিয়া যেদিন থেকে শুরু সেদিন থেকে আশুরার গুরুত্ব। এই আশুরা এমন একটা দিন, অনেক গুরুত্বপূর্ণ ঘটনার ভিতরে কিছু বর্ণনায় এসেছে এই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেন। আলহামদুলিল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম কি গুনাহ করেছিলেন? গুনাহ করে নাই, ভুল করছিলেন। তবে তিনি নিজ উদ্যোগে হয়ে ভুল করে নাই। হাওয়া আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল এনে দিয়েছেন, স্ত্রীর জোরাজোরিতে তিনি সে ফল খেয়েছেন। খাওয়ার পর আবার রক্ত বমি করেছেন, গলা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ বলতে করেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, আদম তুমি কেন খাইলে? বলে, আল্লাহ আমি তো ভুল আমি করি নাই, আমার স্ত্রী করছে। আল্লাহ তখন জিজ্ঞাসা করলেন, আদম হাওয়া তোমার কি? বলে, আমার স্ত্রী। আবারও জিজ্ঞাসা করলেন, হাওয়া তোমার কি? বলে, আমার স্ত্রী। আবারও জিজ্ঞাসা করলেন, হাওয়া তোমার কি? আমার স্ত্রী। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ একই কথা বারবার জিজ্ঞাসা করেন কেন? বলে, তুমি 3 বার স্বীকারোক্তি দিয়েছ হাওয়া তোমার স্ত্রী, তুমি ভুল করো নাই। স্ত্রীর ভুলের দায় তোমাকে বহন করতে হবে, কারণ তোমার স্ত্রী। আমি কথাকে টেনে আরেক লাইনে আনছি আপনাদেরকে শেখানোর জন্য। আলহামদুলিল্লাহ বলেন। এক কথার ভিতরে কত হাজার কথা লুকাই থাকে, এগুলির তাফসীর না কাটলে বুঝবেন না। আল্লাহ বলেন, তোমার স্ত্রী ভুল করছে, তোমাকে দায়ভার বহন করতে হবে। এর থেকে শিক্ষা, আপনার স্ত্রী যদি আপনি শাসন না করেন, ভুল করে, আপনি ভুল না করলে স্ত্রীর এই পাপের দায় আপনাকেও বহন করতে হবে, ঠিক কিনা? কারণ স্ত্রী আপনার অধীন, স্ত্রী আপনার অধীন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলছেন নারীর উপর পুরুষ কর্তৃত্বশীল। নারীর উপর পুরুষ কি? কর্তৃত্বশীল। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আশুরার 10ম তারিখ আমাদের আদি পিতা আবুল বশর আদম আলাইহিস সালামের তওবা কবুল করেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম থেকে যখন ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন, কাঁদতে কাঁদতে 2 চোখ অন্ধ হয়ে গিয়েছে। মুহররমের 10ম তারিখ হযরতে ইউসুফকে ইয়াকুব আলাইহিস সালাম ফিরে পান। হযরতে নূহ আলাইহিস সালাম বন্যার ভিতরে তিনি ঈমানদারদেরকে নিয়ে কিস্তিতে তিনি আরোহিত ছিলেন, পানির উপরে ভাসতেছিলেন। আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখ এই বন্যার সমাপ্তি ঘটিয়েছেন। মুহররমের 10 তারিখ জুদি পাহাড়ে হযরতে নূহ আলাইহিস সালাম দেখলেন, বন্যা থেমে গেল। তিনি 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। এভাবে করে সমস্ত ঐতিহাসিক ঘটনার রেজাল্ট আল্লাহ তাআলা 10ম তারিখ দান করেছে। এত বড় গুরুত্বপূর্ণ দিন। তবে সহিহ হাদিস থেকে একটি ঘটনাকে বারবার ফুটিয়ে তোলা হয়েছে, যেটা বারবার আপনাদেরকে শোনাইছি। সেটা হচ্ছে মূসা এবং ফেরাউনের ঘটনা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন মদিনায় যান, তখন ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন। আপনারা ইতিহাস জানেন, ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে 61 হিজরিতে, রাসূলুল্লাহর ইন্তেকালের আরো বহু পরে। নবী যখন মদিনায় হিজরত করেন, তখন কি ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন? তখন নবীজি দেখলেন আশুরার এই মুহররমের 10 তারিখ ইহুদিরা রোজা রাখে।
নবী জিজ্ঞেস করলেন কেন রোজা রাখো? বলে আজকে মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে আল্লাহ বিজয় দান করছে। এই একটি ঘটনাকে হাদিসে বারবার সহিহ সনদের ভিত্তিতে 10ম তারিখের ঘটনা বারবার ফুটিয়ে তোলা হয়েছে। আর মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা এমন এক ঘটনা, কোরআন শরীফের মনে হয় প্রত্যেক পৃষ্ঠায় মূসা ফেরাউন আছে। অন্তত মিনিমাম 27টা সূরাতে ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি পুরো কোরআনের ভিতরে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে মূসা এবং ফেরাউনের ঘটনা। ঐতিহাসিক ঘটনা, রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত, মূসা এবং ফেরাউনের দ্বন্দ্বটা লাগছিল কি স্থানীয় চেয়ারম্যানের সাথে নাকি ডাইরেক্ট প্রেসিডেন্টের সাথে? প্রেসিডেন্টের সাথে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তার মানে কোরআন শরীফে আয়াতগুলি আল্লাহ নাজিল করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কিয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে এইভাবে রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত চলবে, ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কোনো ক্ষতি করে নাই। ফেরাউনকে শুধু বলেছেন, ফেরাউন জমিন যার আইন চলবে তার, আমি মূসার আইনও চলবে না, তোমার আইনও চলবে, আল্লাহর আইন চলবে। ফেরাউন বলল, সাহস তো কম না, আমার বাড়িতে লালিত পালিত হইয়া আমাকে নতুন রবের দাওয়াত দাও। লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। এ মূসা, তোমাকে আমি জেলখানায় ঢুকাবো। মূসা আলাইহিস সালাম বলে, তুমি কাকে জেলের বদ দেখাও, আমি মূসা তোমার জেলের পরোয়া করি না। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত ফেরাউন মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য লোক লস্কর নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে পিছনে দাওয়া করলেন। গভীর রাত মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে বাহরুল আহমার, রেড সি, লোহিত সাগরের পারে যখন আসলেন, 3 দিক থেকে ঘেরাও করে ফেলেছে, সামনে নদী, যাওয়ার আর কোনো পথ নাই। তখন মূসা আলাইহিস সালামের অনুসারীরা ভয় পেয়ে গিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। তারা বলেছেন, وقال أصحاب موسى إنا لمدركون। রে মূসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, উপায় তো নাই। দেখছেন, সব নবীদের ঈমান একরকম। আল্লাহু আকবার বলেন। গত জুমায় শুনছিলেন আবু বকর সিদ্দিক যখন বললেন ধরা পড়ছি, নবী কি বলছেন? ইন্নাল্লাহা মা'না, আল্লাহ আমাদের সাথে আছেন। মূসা আলাইহিস সালামের অনুসারীরা যখন বললেন ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ছি, মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা ইন্না রাব্বি মাইয়া, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। সূরাতুশ শুআরার 61 নম্বর আয়াত থেকে মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমার রব আমাদের সাথে আছেন, সায়াহদিন, অচিরেই তিনি রাস্তা বের করে দিবে। কত বড় কথা চিন্তা করছেন? ঈমান তো বাড়ার কথা। 3 দিক থেকে শত্রু ঘেরাও করছে, একদিকে লোহিত সাগর, যাওয়ার পথ নাই। আমাদের মতো লোক হইলে কইতো, বাই সারেন্ডার, মাফ করে দাও, ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমাদের রব আমাদের সাথে আছে। বাচ্চা যখন হাঁটতে পারে, হামাগুড়ি দেয়, তখন হাঁটানি শেখানোর জন্য বাবা মা ছেড়ে দেয়, একবার পড়ে একবার উঠে, একবার পড়ে একবার উঠে। বাচ্চা যখন সাহস করে উঠে হাঁটার চেষ্টা করে, যখন উদ্বেগ নেই,
মা বাবার খুশিতে আত্মহারা হয়ে সামনে এসে আগ বাড়িয়ে নেয়। আল্লাহ সাহস দেখতে চান, ইমান দেখতে চান। মুসা আলাইহিস সালামের ইমান কিরকম? তিনি বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, অচিরে আল্লাহ পথ বের করবে। পথ বের করছিলেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, ফাআউহিনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। কারবানি আল্লাহ তাআলা বলেন, মুসা, তুমি তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করলেন, একটা নয়, দুটা নয়, 12টা রাস্তা আল্লাহ বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, শুধুমাত্র রাস্তা বানাই নাই, এক একটা রাস্তা পাহাড়ের মতো করে পানিগুলি দাঁড়াইয়া গেল। কি মনে করলেন সে আল্লাহ আছেন কিনা? এগুলি কি গল্প শোনাচ্ছি? কোথায় আছে? সূরাতুশ শুআরা 61 নম্বর আয়াত থেকে। হযরতে মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে লোহিত সাগরের ঠিক মাঝামাঝি যখন এসেছেন, ওইদিকে ফেরাউন তার দলবল নিয়ে লোহিত সাগরের পারে। রাস্তা দেখে ফেরাউন বলতেছে, দেখ আমার হুকুমে কি সুন্দর রয়াল রোড তোমাদের জন্য বানাই দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন, জাহিলের বাচ্চা, পা দিয়ে দেখ রাস্তা কি তোর হুকুমে হয়েছে নাকি আমি আল্লাহর হুকুমে হয়েছে। পা দিলে টের পাবি। কথা ঠিক কিনা? হযরতে মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে ওই পারে চলে গিয়েছেন, আর এদিকে ফেরাউন তার লোক লস্কর নিয়ে পা দিয়ে যখন তিনি সমুদ্রে পাড়ি দেওয়া শুরু করছেন, আল্লাহ ইচ্ছা করলে প্রথম ধাপে রাস্তা বন্ধ করে দিতে পারতেন। যারা পাকা শিকারী, বড়শিতে যখন মাছ টান দেয় সাথে সাথে বড়শি ধরে টান দেয় না। কথা ঠিক কিনা? আরেকটু গেল, আরেকটু গেল, আরেকটু গলদগরণ কর, এরপরে টান দেব। আল্লাহ বলেছেন, রে ফেরাউন, বহু বছর পর্যন্ত তোকে সুযোগ দিয়েছি, আজকে আমি শিকারী, তুই হচ্ছিস আমার শিকার। আল্লাহু আকবার। আরেকটু গেল, সামনে যখন অ্যাডভান্স করলেন, সমুদ্রের মাঝামাঝি এসেছেন, তখন আল্লাহ রব্বুল আলামিন পাকড়াও শুরু করলেন। রব্বুল আলামিন বলেন, ওয়া আনজাইনা মূসা ওয়া মান মা'হু সুম্মা আগরাকনা কওমাল আখারিন। আল্লাহ বলেন, মূসা এবং তার অনুসারীদেরকে বাঁচাই দিলাম, অপর গোত্রকে পাকড়াও করলাম। এমন পাকড়াও শুরু হয়ে গেল, ঢেউয়ের উপরে ঢেউ, পানি একবার পানির নিচে চলে যায়, আবার পানির উপরে উঠে আসে। পানি কাইতে কাইতে অনুসারীরা, সৈন্য সামন্ত সবাই মারা গেল। একা হযরতে মূসা বিরোধিতাকারী ফেরাউন বেঁচে আছে। ফেরাউন যখন দেখল উপায় নাই, আর বাঁচবে না, তখন ফেরাউন ঈমান আনলো। ঈমান কি কবুল হয়েছিল? আমি আমার ভাষায় বলি, গজব যখন আসে, নিকৃষ্ট ফেরাউন পর্যন্ত ঈমান আনার চেষ্টা করে। আমার দেশে এমন নব্য ফেরাউন, নব্য ফ্যাসিস্ট তৈরি হয়েছিল, গজব দেখো তারা শিক্ষা নেয় না। আমি চ্যালেঞ্জ করে বলি, এই নব্য ফ্যাসিস্ট, এই নব্য ফেরাউন যদি সুযোগ পায়, আগের চাইতে আরো ডবল নির্যাতন করবে। ফেরাউনের চাইতো, কি বলেন এ ব্লক সভাপতি, ঠিক আছে না? এরা ফেরাউনের চাইতো নিকৃষ্ট নাকি উৎকৃষ্ট? জোরে বলেন। নিকৃষ্ট, ইতিহাসের শ্রেষ্ঠতম নিকৃষ্ট। হায়া নাই, লজ্জা নাই, দুর্নীতি করে আবার ক্যামেরার সামনে কথা কয় কেমনে? জুতার বাড়ি মারা দরকার এগুলি।
ঠিক কিনা বলো? 10ই মুহররম আমাদেরকে হকের পক্ষে কথা বলতে শেখায়। স্বৈরাচার পতন দিবস 10ই, আরো জোরে বলেন, স্বৈরাচার পতন দিবস। স্বৈরাচার পতন দিবস। আজীবন স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছি ইনশাল্লাহ। এই মাওলানা কাউকে ভয় করেন আল্লাহ ছাড়া? কাকে ভয় করবেন? আমি ছাত্র জীবন থেকে কাউকে ভয় করি না, এক আল্লাহ ছাড়া কারো ভয় করেন। কারণ ভয়ের একমাত্র হকদার কে? আল্লাহ। পাকড়াও যখন শুরু হয়েছে, ফেরাউন দেখতেছে আর উপায় নাই, আর উপায় নাই, তখন ঈমান আনতেছে। এই ঈমান আনার ঘটনা আছে সূরা ইউনূসে। কোন সূরায়? ইউনূসে। এই একটু আগে কইলাম না, অন্তত 27টা সূরার ভিতরে ডাইরেক্ট মূসা ফেরাউনের দ্বন্দ্বের কথা আল্লাহ ফুটাই তুলছে। ফেরাউন যখন দেখল ঈমান আনা ছাড়া, আল্লাহকে স্বীকার করা ছাড়া মুক্তি নাই, তখন ফেরাউন বলেছিল হাত্তা আদরাকাহুল গারক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। ফেরাউন বলল, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ঈমান এনেছে মূসা এবং বনি ইসরাইলের লোকেরা। আল্লাহকে ব্যাখ্যা দিয়ে বলতেছে, আল্লাহ তুমি যদি না বুঝো তাহলে এইভাবে বুঝো। ফেরাউনের মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, বনি ইসরাইলের লোকেরা যে আল্লাহর উপরে ঈমান আনছে, আমিও সেই আল্লাহর উপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি শান্তিপ্রিয় মানুষদের ভিতরে আমিও একজন। আল্লাহ তাআলা বললেন, আল আন وقد عصيت قبل وكنت من المفسدين। আল্লাহ বললেন, এখন কি তোর ঈমান আনার সময় হলো? 950 বছর পর্যন্ত হায়াত দিয়েছি, 950 বছরের ভিতরে একদিন জ্বর হয় নাই, কুসকুসে কাশিও দিই নাই। এখন কি তোর ঈমান আনার সময় হলো? ঈমান তো কবুল করলাম না। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ওরে ফেরাউন, ঈমান তো কবুল করলাম না, তবে লোহিত সাগরের মাঝখানে তোর সাথে আমার একটা চুক্তি হয়ে যাক। এই চুক্তিটা আল্লাহ কোরআন শরীফে তুলে দিয়েছেন। কারণ হলো ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব চলে গিয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মা, তাদের অনুসারীরা যায় নাই। আল্লাহ তাআলা বলেন, ওরে ফেরাউন, তোর এই লাশকে আমি পানিতে পৌঁছতে দেব না, মাছে খাবে না, মাটিয়ে গ্রহণ করবে না। তোর এই লাশটাকে আমি নুনাজ্জিকা, শুটকি বানাইয়া কিয়ামত পর্যন্ত রেখে দেব। আল্লাহু আকবার। মিশরে পিরামিড ফেরাউনের লাশ দেখো, কোরআনের পাতার সাথে মিলাও, আল্লাহর কোরআন কত বাস্তব, ঠিক কিনা? কোরআন কত বাস্তব। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেই না। ফেরাউনের লাশ দেখার পরও দেশে দেশে নতুন নতুন ফেরাউন তৈরি হয়, ঠিক কিনা? কিন্তু সমস্ত ফেরাউনের ইতিহাস হচ্ছে শেষ পর্যন্ত জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালিয়ে যেতে হয়। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরদিন রয় না, কেউ ববে চিরকাল রয় না, ঠিক না বেটি? ভাই বন্ধুগণ, এই মূসা আলাইহিস সালামকে মুহররমের 10 তারিখ
আল্লাহ বিজয় দান করেছেন। ফেরাউন এবং তার সৈন্য সামন্তদেরকে পানিতে চুবাইয়া শেষ করে দিয়েছেন। তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই জুমা থেকে আমরা সেই ঘটনার ব্যাখ্যা দিলাম। বলেন তো দেখি, মুহররমের 10 তারিখ স্বৈরাচার পতন দিবস, জালেমদের পতন দিবস। কয় তারিখ? মুহররমের 10 তারিখ। আশুরার প্রধানতম শিক্ষা হচ্ছে, আপনারা আমার কথা শুনতেছেন? আচ্ছা, এই যে কথাগুলি বলতেছি এগুলি কি আমি বানাই বলতেছি? জি জি। কোত্থেকে বলতেছি? কোরআন। আশুরার প্রধানতম শিক্ষা হচ্ছে জুলুমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, দখলদারিত্ব, চাঁদাবাজির বিরুদ্ধে জোরালো অবস্থান তৈরি করতে হবে। ঠিক কিনা? কোন প্রকারের জুলুম আমরা সমর্থন করি না। জোরালো অবস্থান থাকতে হবে। এখন জালেম কারা? কোরআনের সাথে মিলান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন অনুযায়ী ফয়সালা করে না তারা সুস্পষ্ট, আরো জোরে বলেন, কে বলেছে? সূরা মাইদার 45 নম্বর আয়াত। জালেমের আরেকটা পরিচয় আল্লাহ দিচ্ছেন, ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর সীমারেখা ক্রস করে বহু দূর চলে যায়। আল্লাহ সীমা দিয়েছেন মদ পান করো না, এরা মদের লাইসেন্স দেয়। আল্লাহ নিষেধ করেছেন দুর্নীতি করো না, এরা দুর্নীতি করে বাংলাদেশের টাকা নিয়ে বিদেশি ব্যাংকে জমা করে। সীমা যারা ক্রস করে আল্লাহ বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন। এরা কি? কে বলছেন? জোরে বলেন, এরা কি? জালেম। আল্লাহ যাকে জালেম বলছে আপনি তাকে জালেম বলতে এত কষ্ট কেন? তারা কি? আরো জোরে, জালেম। আল্লাহ আরেকটা পরিচয় দিয়েছেন সূরা হুদের 18 নম্বর আয়াত, আলা লা'নাতুল্লাহি আলাজ জালিমিন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। আল্লাহ বলেন জালেমদের উপর আমার লানত। কার লানত? এরা কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় বাধার সৃষ্টি করে। এত আস্তে বলেন ঠিক? এদের জন্য সব রাস্তা ওপেন, সব আন্দোলনের রাস্তা ওপেন। ইসলামী আন্দোলনের কথা কইলে বেটা একটা মৌলবাদী, জঙ্গিবাদ। কি সৃষ্টি করছে? কি সৃষ্টি করছে? এরা কি? কে বলছে? শুধু বাধা সৃষ্টি করে না, আল্লাহ বলেছেন ওয়ায়াবগুনাহা ইওয়াজা, খুব তালাশ করে, সুতানাতা তালাশ করে ইসলামকে দমাইয়ে রাখার জন্য। আহা, আল্লাহর কোরআন যদি বুঝতাম শুধরাই যাইতাম। ও আল্লাহ, আমাদেরকে তোমার কোরআন বুঝার তৌফিক দাও। কোরআনের নূর দিয়ে আমাদের সিনাকে উদ্ভাসিত করে দাও। কোরআন সুন্নাহর আলো দিয়ে দেশকে আলোকিত করে দাও। কোরআন সুন্নাহর আলো, এটা বাদ দেন, বলবেন সংসদে যা আলো। মুসা আলাইহিস সালামের দ্বন্দ্ব ডাইরেক্ট কোথায় হয়েছে? প্রেসিডেন্টের সাথে। ওই জায়গাটা ঠিক হইলে গোটা দেশ ঠিক, ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, এবার ইসলামের জয় হবে ইনশাআল্লাহ। ইসলামের জয় হবে। সাথী জাগা রহা হ্যায় अज़ल से ताइम्रोज़ चिरागे मुस्तफ़ा भी से शरारे बुल हबीस। আল্লামা ইকবাল কবরটাকে জান্নাতের বাগান দেন। আপনারা তো মসজিদে বসে ওয়াজ শুনতেছেন, এখানে সিডিয়াবাসিক এলাকায় বসে এই যে সাপ্তাহিক ওয়াজটা শুনে
আমাকে ধন্যবাদ পাঠায় কোত্থেকে জানেন? কাতার থেকে, দুবাই থেকে, সৌদি আরবিয়া থেকে, অস্ট্রেলিয়া থেকে, লন্ডন থেকে। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লামা ইকবাল বলেছেন, আবু জেহেল আবুল আহাবের অনুসারীরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করেছে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেরাগকে ফুঁ দিয়ে নিভাই দেওয়ার জন্য। আল্লাহর কসম, ইসলামের চেরাগকে যারা ফুঁ দিয়ে নিভাইতে এসেছে তাদের বংশ সূত্রে জ্বলে পড়ে সারকার হয়ে গেছে। ঠিক কিনা? বাংলাদেশে ইসলাম জয় না হোক, কিন্তু পৃথিবীর শেষ রেজাল্ট ইসলামের বিজয়। পৃথিবীর শেষ রেজাল্ট কি? ইসলামের বিজয়। আপনি ইসলামের পক্ষে থাকলেও ইসলামের বিজয় হবে, আপনি ইসলামের বিরোধিতা করলেও ইসলামের বিজয় হবে। তো লস দিবেন কেন? ইসলামের পক্ষে থাকেন, অন্তত কিয়ামতের দিন মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে মুখটা দেখাইতে পারবেন যে হে রাসূল, আমি ইসলামের পক্ষে ছিলাম, সুতরাং শেয়ার হোল্ডার হিসেবে আমিও আপনার সাথে জান্নাতে প্রবেশ করব। সুতরাং বিরোধিতা দরকার নাকি পক্ষে থাকা দরকার? আপনার সবাই পক্ষে তো? আলহামদুলিল্লাহ। আমি 22 বছর এই মাঠ তৈরি করছি, আমি সফল হয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। কি আমার কথাগুলি কি বুঝতে কষ্ট হয়? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে বলেন 10ই মুহররম স্বৈরাচার পতন দিবস। সহজে বুঝাই দিলাম। 10ই মুহররম আল্লাহ জালেমদের উৎখাত করছে। আল্লাহ তাআলা বলেছেন, জালেম তারা যারা দ্বীনের রাস্তায় বাধা সৃষ্টি করে, জালেম তারা যারা দ্বীন ইসলামের ভিতর খুদ তালাশ করে। দেখবেন নায়িকা গায়িকার পিছনে কোনো সমালোচনা নাই, মসজিদের ইমাম, মসজিদের খতিব, বেতনের ঠিক নাই, খানার ঠিক নাই, তার পিছনে খুদ তালাশ করি হুজুরকে, আলেম ওলামাকে, ইসলামকে কোন দিকে কোন মায়ের পেছে তাকে বিপদে ফেলানো যায়। এটা ফেরাউনের অনুসারী। কার অনুসারী? ডাক্তারের কাছে গেলে উনি কি ওষুধ দেয়? একটা প্রেসক্রিপশন লিখে দেয়। আমি নিজেও চোখের ডাক্তার দেখেছি ঢাকাতে, 1,500 টাকা ভিজিট। কত? 1,500। আলেম ওলামা, মা বাবার জায়গা জমিন বিক্রি, এই পয়সা দিয়ে এক একটা কিতাবের দাম 3,000 টাকা, 5,000 টাকা, এত বড় বড় কিতাব ফতোয়ার জন্য আসে। সায়রা না দেয় না, ইমাম সাহেব খতিব সাহেব যাওয়ার সময় আবার হাত তুলে দোয়াও করে দেয়। এরপরও হুজুরের সমালোচনা করে। ঠিক কিনা বলেন? আপনারা কি হুজুরদের সমালোচনাকারী? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমার মুসল্লিদের ভিতর আলহামদুলিল্লাহ ভালো লোকের সংখ্যা বেশি, 2-1 তো থাকবেই, এটা সিস্টেম। ঠিক কিনা? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করছে এখানে তো শয়তান থাকার কথা না, কিন্তু সেখানেও শয়তান ছিল। ঠিক কিনা? আমরা ওটা কেয়ার করি না। ইনশাআল্লাহ হক কথা চলবে ইনশাআল্লাহ। দেখেন আরেক জালেমের আবির্ভাব হয়েছে, ইমাম হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ইন্তেকালের পরে ওনার অপদার্থ সন্তান, মদদি জোয়ারি সন্তান ইয়াজিদ 61 হিজরি সনে ক্ষমতার মসনদ দখল করে। অতঃপর সমসাময়িক সাহাবায়ে কেরাম তার বিরুদ্ধে আন্দোলন করলেন, প্রতিবাদ করলেন। তিনি শুনলেন না, তিনি রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স দিলেন। কে? ইয়াজিদ। কে? ইয়াজিদ। শুধু তাই নয়, ইয়াজিদ একসাথে 2 বোনকে, আপন 2 বোনকে একসাথে বিয়ে করা জায়েজ করেছিল। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন এ কি জালেম নাকি জালেম নয়? জালেম। আল্লাহর কোরআনের দৃষ্টিতে সুস্পষ্ট জালেম। এই জালেমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা অনেক লম্বা ঘটনা, বারবার বলেছি, আমি সামারাইজটা বলার চেষ্টা করি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত শত চিঠি দিয়েছে কুফাবাসী, ইরাকের কুফাবাসী, যে আপনি আসেন, আপনাকে আমরা নেতা মানব, ইয়াজিদকে মানি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা পর্যবেক্ষণ করার জন্য চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়েছেন। মুসলিম বিন আকিল যখন গিয়েছেন, 40,000 কুফাবাসী মুসলিম বিন আকিলের হাতে বায়াত নিলেন, সমর্থন দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি পেলেন। চিঠিতে লেখা ছিল, ইমাম মুসলিম বলেছেন আপনি ইরাকে চলে আসেন, কুফায় চলে আসেন,
অবস্থা আমাদের অনুকূলে। ভাগ্যের নির্মম পরিহাস, ইমাম হুসাইন যেদিন কুফায় গিয়েছেন সেদিন ওই 40,000 কুফাবাসী লেভেন্টিস মার্কা আশেক, যারা ভয়ভীতি, ধমকি আর হুমকি দেখলে ইমান পরিত্যাগ করে বাতিলকে সমর্থন করে, ওই 40,000 কুফাবাসী ইয়াজিদের হুমকিতে ধমকিতে তারা বায়াত সমর্থন পরিত্যাগ করলো। রেজাল্ট কি আসলো? হযরতে মুসলিম বিন আকিলকে নির্মমভাবে শহীদ করা হলো। আমাদের অবস্থা হচ্ছে কুফাবাসীদের মতো। রসুলের তাইফের ঘটনা শুনে কান্দি, ইমাম হুসাইনের শাহাদাতের ঘটনা শুনে কান্দি। আমাদের চোখের পানি সব কিছু ইসলামের জন্য, আমাদের বুকের ব্যথা ইসলামের জন্য, কিন্তু আমাদের ভোট, আমাদের সমর্থন, আমাদের আন্দোলন, আমাদের গলার আওয়াজ সব কিছু ইসলাম বিরোধীদের জন্য। ঠিক কিনা বলেন? কুফাবাসীদের মতো। আমরা কি কুফাবাসীদের মতো হব? না, ইনশাআল্লাহ জীবন যতক্ষণ আছে ইসলামের সাথে আছে ইনশাআল্লাহ। ইসলাম নিয়ে মরতে চাই এবং মরার পরও যেন এই দোয়াটা কার্যকরী হয়, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূল। এটা সহজত্ব হচ্ছে আল্লাহর নামে রসুলের গাড়িতে উঠাই দিলাম, আল্লাহর নামে রসুলের গাড়িতে। এবার বলেন, আপনি যদি ইসলামের পথে না থাকেন, আপনার যৌবন ইসলামের কাজে লাগে নাই, আপনার লেখা ইসলামের কাজে লাগে নাই, আপনার চান্দা ইসলামের কাজে লাগে নাই, আপনার গলা স্লোগান ইসলামের কাজে লাগে নাই, আপনার ভোট ইসলামের কাজে লাগে নাই। বলেন, এই মরা লাশটা রসুল্লাহর কি টাকা পড়ছে? আপনার এই মরা লাশটা তার গাড়িতে স্থান দিবে? ঠিক কিনা বলো? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি গ্রহণযোগ্যতা পেতে চান, জীবদ্দশায় আল্লাহর রাস্তায় থাকতে হবে ইনশাআল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে আসলেন। কারবালা অর্থ হচ্ছে মুসিবতের সেন্টার, মুসিবতের স্থান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কারবালার ময়দানে শিবির স্থাপন করলেন, তাবু স্থাপন করলেন, তিনি প্রস্তাব পাঠিয়েছিলেন, আমি যুদ্ধ করতে আসি নাই, আমাকে নিয়ে যাও, দামেশকে নিয়ে যাও, এজিদের কাছে নিয়ে যাও, তার সাথে আমি আলাপ আলোচনা করব, তাকে বুঝাবো এই রাস্তা থেকে ফিরে আসার জন্য। কিন্তু এজিদ আলাপ চাই নাই। এজিদ বলে দিয়েছে, হুসাইনের মস্তক কেটে আমার কাছে নিয়ে আসো, হয় বায়াত না হয় মস্তক। বলেন নাউজুবিল্লাহ। মুহররমের 7 তারিখ থেকে পানি বন্ধ করে দেওয়া হয়েছে। ফুরাত নদীর চতুর্দিকে 4000 সৈন্য মোতায়েন করা হয়েছে। ফুরাত নদীর পানি কুকুরে খাইতে পারবে, বাঘে খাইতে পারবে, শিয়ালে খেতে পারবে, পশু পাখি খেতে পারবে, কাফের মুশরিকেরা খেতে পারবে। সেদিন আওলাদের রাসূলের জন্য ফুরাত নদীর পানিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার ইসলাম বলেছে, কাফের হোক মুশরিক হোক, আল্লাহর ঘর খানায় কাবাও যদি ধ্বংস করে, কোন কাফের আপনার কাছে এক ডুব পানি চাই, ইসলাম বলেছে আগে পানি দাও। পানি পান করার পর যদি ঈমান আনে, কাবা ঘর ধ্বংস করে যে গুনাহ করেছে এর চাইতেও বড় সওয়াব আপনি পেয়ে যাবে। আমার ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কিন্তু সেদিন ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। 6 মাসের দুগ্ধবৎস সন্তান আলী আসগর, বুকের দুধ শুকাই গেছে, মায়ের বুকে দুধ নাই, জিহ্বাটা বাচ্চার মুখে পুরে দিয়েছে, জিহ্বা পাথরের মতো শক্ত হয়ে গেছে, জিহ্বা বারবার ফেরত চলে আসে। এবার হাসান বানু, সকিনা বানু বললেন, ইমাম হুসাইন এই বাচ্চা তো কারো বিরুদ্ধে তীর তরবারি ধরবে না, কোলে করে নিয়ে যাও, তাদের হাতে হলো 1 ফোঁটা পানি দিতে বলো। নির্মম ইতিহাস, করুণ ইতিহাস। পানি দেয় নাই। ইমাম হুসাইন 6 মাসের দুগ্ধবৎস সন্তান আলী আসগরকে বুকে করে নিয়ে বললেন, এজিদের সৈন্যরা
আমার এই ছেলেটা পানির অভাবে মরে যায়, আমরা তোমাদের দুশমন। কিন্তু এই ছেলে তো দুশমন নয়, তীর ধরবে না, তরবারি ধরবে না, তোদের হাতে হলো এক ফোঁটা পানি দাও। ফোরাত নদীর উত্তর দিক থেকে হরমেলা নামে এক বকবক এজিদের সৈন্য বিষাক্ত একটা তীর এমন ভাবে নিক্ষেপ করে দিল, ইমাম আলী আসগরের কণ্ঠ নালী দিয়ে তীর ঢুকে অপর প্রান্ত দিয়ে তীরটা বেরিয়ে গেল। আলী আসগর একটু গা নাড়া দিয়ে শহীদ হয়ে গেল। তাঁবুর ভিতরে এনে রক্তাক্ত সন্তানটাকে সামনে নিয়ে বলতেছে, হাসান বানু, সকিনা বানু, এই সন্তান জীবনে আর কখনো পানির জন্য বিরক্ত করবে না। এই নাও তোমাদের সন্তানকে হজে কাউসারের পানি, জান্নাতের পানি পান করে নিয়ে এসেছি। মুহররমের 10 তারিখ 9 মুহররম দিনগত রাত তাঁবুর ভিতরে ইমাম হুসাইন বললেন, তোমরা আজকে রাত্রে মদিনার পথ ধরে মদিনায় চলে যাও। এরা আমার রক্ত চাই, আমার রক্ত পান না করে তারা ঠান্ডা হবে না, তোমরা নিরাপদে মদিনায় চলে যাও। পরিবারের লোকেরা বলল, ইমাম হুসাইন এই নাজুক পরিস্থিতিতে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে যদি আমরা মদিনায় চলে যাই, আল্লাহ রসুলের সামনে আমরা মুখ দেখাতে পারবো না। এবার শুরু হলো শহীদ হওয়ার পালা। ইমাম হুসাইনের বাতুস পুত্র বাতিজা আব্দুল্লাহ বিন হাসান শহীদ হয়ে গেলেন, ইমাম কাসেম শহীদ হয়ে গেলেন। যুবক ভাইরা আমার, তোমাদের মতো 18 বছরের সন্তান ইমাম হুসাইনের টক ববে তাগড়া যুবক সন্তান আলী আকবরও শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই জাতি। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই জাতি। সাম্যমৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি। আমরা সেই জাতি, আমরা সেই জাতি। আল্লাহু আকবার। এই কবিতাটা লেখছেন কে? কাজী নজরুল ইসলাম। আমরা বীরু জাতি নয়, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই জাতি। আমরা শহীদ হতে পারি, কিন্তু কোন ফেরাউন তার অনুসারীদের সাথে আমরা আঘাত করতে পারি না। ঠিক কিনা বলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম সবাই যখন শহীদ হয়ে গেলেন, একমাত্র হযরতে জয়নুল আবেদিন বাতিজা এসে বললেন, তিনি জ্বরে আক্রান্ত ছিলেন, বললেন, ইমাম হুসাইন আমাকে বিদায় দেন, আমিও কারবালার ময়দানে যাই। ইমাম হুসাইন বলেন, বাতিজা তোমাকে কিভাবে অনুমতি দেয়? তুমি যদি শহীদ হয়ে যাও, আওলাদে রসুলের সিলসিলা বন্ধ হয়ে যাবে। বরং আমার শাহাদাতের পর নারীদেরকে নিয়ে তুমি মদিনায় যাবে। মদিনায় গিয়ে রসুলের রওজার সামনে, আমার নানার রওজার সামনে সালাম দিয়ে আমার শাহাদাতের সংবাদটা আমার নানার কানে পৌঁছাইয়া দিও। ইমাম হুসাইন কারবালার ময়দানে গেলেন, বললেন, ও ইয়াজিদের সৈন্যরা, আমি হচ্ছি সেই হুসাইন যেই হুসাইনের মুখে টোটে চুমু না দিলে আমার নানা শান্তি পেতেন না। আমার নানা মসজিদে নববীতে জামাতে যখন ইমামতি করতেন, আমি দৌড়ে গিয়ে নানার কাঁধের উপরে বসে পড়তাম। আমার মনে কষ্ট আসবে বিদায় নানা সিজদাকে লম্বা করে দিতে। আমি হচ্ছি সেই হুসাইন, মারো তীর মারো, তরবারি মারো, আওলাদের রাসূলের রক্ত দিয়ে হাতকে রঞ্জিত করো। এই বক্তব্য তাদের মনে দাগ কাটে নাই। সেদিন সীমারে যে তারা যুদ্ধে লিপ্ত হয়ে গেল, ইমাম হুসাইনকে রক্তাক্ত করলো। একজনে আর কতক্ষণ লড়াই করবেন? রক্ত মুছতে মুছতে চোখ দিয়েও রক্ত পড়ে, মুখ দিয়েও রক্ত পড়ে, শরীর দিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত পড়তেছে। রক্তগুলি এইভাবে ডলে এনে ইমাম হুসাইন যখন মুখের উপর মাখলেন, চোখ বন্ধ করে দেখতে পেলেন
মদিনা থেকে নানাজান সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। আল্লাহু আকবার। আল্লাহ আমার নাতিকে তুমি সবরের শক্তি দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বললেন, নাতি হুসাইন, তুমি মনে করো না তোমার এই ঘটনা সম্পর্কে আমি বেখবর। আল্লাহ আমাকে সব কিছু জানিয়েছেন। আমি দেখতেছি তোমার এই রক্ত আমি জমা রাখলাম, কিয়ামতের দিন এজিদ এবং তার অনুসারীদের বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী হিসেবে আমি পেশ করব। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন মাটিতে লুটে পড়লেন। বুকের উপর এক লোক এসে চেপে বসলো। ইমাম হুসাইন বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম সীমার। বলে, ঠিক আছে, তুমি যদি সীমার হও, আমার নানাজান বলেছেন সীমার নামে এক বদবখ্ত তোমার শিরচ্ছেদ করবে। আরেকটা প্রশ্নের জবাব দেন। দেখেন, ইসলাম আগেই বলেছি, ইসলাম কম্প্রোমাইজের ধর্ম নয়। ইসলাম কারোর সাথে আতাত করার ধর্ম নয়। এই শাহাদাতের কবর রাসূলুল্লাহ জিন্দা থাকতে রাসূলকে আল্লাহ জানাইছেন, ঠিক কিনা? জানাইছে। রাসূলুল্লাহ কোন হাদিসে আসে না একদিনের জন্য হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার কলিজার টুকরার নাতিকে তুমি শাহাদাত থেকে ফিরাও। দোয়া করছে? বরং দোয়া করছে, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আল্লাহ আমার নাতি হুসাইনকে এই শাহাদাতের উত্তপ্ত ময়দানে সবরের শক্তি দিয়ে তুমি ধন্য করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম হকের পক্ষে কথা বলে, ইসলাম বিজয়ের কথা বলে, ইসলাম নারী পুরুষ মেহনতি জনতার পক্ষে কথা বলে, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন বললেন, তোমার নাম যদি সীমার হয়, আমার নানাজান বলেছে এক বদবখ্ত সীমার নামে আমার শিরচ্ছেদ করবে। ঠিক আছে, আমি তোমাকে একটা প্রশ্ন করি, এখন সময় কয়টা হয়েছে? বলে, এখন সূর্য ঢলে পড়েছে। সূর্য যদি ঢলে পড়ে তাহলে আমার বুক থেকে উঠে বসো। আমি তোমার কাছে জান ভিক্ষা চাই না, একটা অনুরোধ করি, জীবন সায়াদ নে, আমাকে একটু আল্লাহর সামনে নত হওয়ার সুযোগ দাও। কোন মুমিন কোন জালিমের কাছে জান ভিক্ষা চাইতে? ইমাম হুসাইন বললেন, না মসজিদ মে না বাইতুল্লাহ কি दीवारों की साए में नमाज इश्क आदा होती है तलवारों की साए में नमाज इश्क आदा होती है तलवारों की साए में। अल्लाह अकबर। ना मस्जिद में তুমি ভয় পাই না, আমি নামাজ আদায় করার জন্য মসজিদেও যাব না। না বাইতুল্লাহ কি দীওয়ারও কি সায়েমে, বাইতুল্লাহর দরজার সামনে মাতাফও যাব না। নামাজে ইশকে আদা হতি হে তলোয়ারও কি সায়েমে। তাহলে তোমার তরবারি ছায়া হলে আমি আল্লাহর সামনে মাথা নত করব। আর বুখারীর হাদিস কি বলছে? কিতাবুল জিহাদ। রাসূলুল্লাহ বলেছেন, ইলামু, তোমরা জেনে রাখো, আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুব, নিশ্চয় জান্নাত তরবারি ছায়া তলে। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? তরবারি। যেই কথা বললে আপনার বিরুদ্ধে তরবারি উঠে, যেই কথা বললে আপনার বিরুদ্ধে ওই এই সিদ্ধান্তের ভিতরে আপনার জান্নাত। আমরা জান্নাত চাই নি? জান্নাত চাই। তাহলে হকের পক্ষে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করে। ভাই ও বন্ধুগণ, ইমাম হুসাইন কোন রকম নিয়ত বেঁধে রুকু করে যখন প্রথম সিজদায় গিয়েছেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ আমার এই শাহাদতে যদি তুমি খুশি হয়ে থাকো, তাহলে এই শাহাদাতের খবর আমার নানার কবরে পৌঁছাইয়া দিও। এই কথা বলতে পারে নাই, সীমার আঘাত করল, ইমাম হুসাইনের শিরচ্ছেদ হয়ে গেল।
কিয়ামত পর্যন্ত দলিল হয়ে গেল। তিনি মাথা দিয়ে দলিল দিয়ে গেলেন, প্রয়োজনে মাথা দিব, প্রয়োজনে ব্যবসা ছেড়ে দেব, প্রয়োজনে চাকরি ছেড়ে দেব, কোনো বাতিলের সামনে মাথা নত করা যাবে বাতিল সে দেবনে ওয়ালে আয়াসমা নেহি হাম সোবার কর চুকা হে তো ইমতিহান হামারা। আল্লামা ইকবাল বলেছেন, এই পৃথিবী 100 বার টেস্ট করেছে, মুসলমান মাথা দিতে জানে, বাতিলের সামনে মাথা নত করতে জানে না। ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন আমাদেরকে শিখাই গেছে। সেদিন ইমাম হুসাইন যদি আতাত করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত দলিল হয়ে যেত বাতিলের সামনে আতাত করা যায়। সুতরাং কোনো সুযোগ নাই। ইমাম হুসাইন আতাত করেন নাই, তিনি সমঝোতা করেন নাই, হকের পক্ষে জীবন দিয়ে প্রমাণ করেছে ইসলাম প্রয়োজনে শহীদ হতে হবে, তারপরে ইসলামের বিজয় নিশান উড়াতে হবে ইনশাআল্লাহ। কতলে হুসাইন আসর মে মরকে জিদ্দা, ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত। ইমাম হুসাইন শহীদ হয়েছেন, কিন্তু ইসলাম নতুনভাবে সেই কারবালার জমিন থেকে জিন্দা হয়েছে। ঠিক কিনা বলেন? এজিদ টিকতে পারে নাই। মাত্র 2 বছর না গড়াতে এজিদের উপর খোদার গজব পড়েছে। এজিদ আল্লাহর খানায় কাবায় আগুন লাগিয়ে দিয়েছে আল্লাহর গিলাফে। সেই দিনে দামেস্কে মারাত্মক একটা রোগে আক্রান্ত হয়ে অত্যন্ত নির্মমভাবে এই এজিদ জাহান্নামে চলে গিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার পরবর্তীতে তার ছেলে মসনদ দখল করে, এরপরে তার বাবার অপরাধের জন্য তিনি ক্ষমা চেয়েছেন, কিন্তু ইতিহাস আল্লাহ তাকে ক্ষমা করবেন না। ক্ষমা করবেন? ক্ষমা করবেন না। আওলাদে রসুলের খুন যিনি জড়িয়েছে, তার জন্য জাহান্নাম। জোরে বলেন, তার জন্য কি? জাহান্নাম। অনেকে বলেন এজিদকে কাফের বলা যাবে না, কিন্তু সে যে কাজগুলি করেছে তাকে নির্দ্বিধায় কাফের বলা যায়। ঠিক কিনা বলেন? কারণ রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স দিয়েছে এজিদ। বলেন, আল্লাহ যেটা নিষিদ্ধ করছে ওইটা যারা হালাল করে তারা কাফের নাকি মোমেন? কাফের। 2 বোনকে বিয়ে করে একসাথে জায়েজ করেছে, আল্লাহ যেটা হারাম করেছে এটাকে যারা জায়েজ করে তারা কাফের নাকি মোমেন? কাফের। সুতরাং নির্দ্বিধায় বলতে পারি ইয়াজিদ একজন লম্পট, এজিদ একজন দুশ্চরিত্র, এজিদ একজন জুয়াড়ি, এজিদ একজন কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী একজন কাফের ছিল। সুতরাং এজিদের এই মর্মান্তিক পরাজয় দেখে 90 এজিদ ফেরাউন তোমরা শিক্ষা নাও। যারা ইসলামের বিরোধিতা করবা পারবে না, পারবে না। কারণ হচ্ছে ইসলামের মেন সুইচ আল্লাহর হাতে। ইসলামের মেন সুইচ কার হাতে? আমি এটা বুঝাইতে গিয়ে অনেক সময় বলি, এক গ্রাম দেশে মূর্খ চাকর টাউনে কাজ নিচ্ছে মালিকের বাসায়। তো মালিক একদিন বলতেছে, এই আমি তো শুয়ে গেছি, তুমি একটু লাইটটা অফ করে দাও। গ্রাম দেশে সে কখনো এই ধরনের এলইডি লাইট, এনার্জি লাইট এগুলি দেখে না। চেরাক দেখতে দেখতে তার এগুলি চোখ ধোয়া হয়ে গেছে। সে কি করছে, চেয়ারের উপর চেয়ার দিয়ে লাইটের উপর ফুঁক মারতেছে। মনে মনে চিন্তা করতেছে ব্যাপার কি, ফুঁকাইতে ফুঁকাইতে আমার মাথা ব্যথা হয়ে যায়, কিন্তু লাইট বন্ধ হয় না। স্যার, স্যারে বলতেছে কিরে ফুঁকের আওয়াজ আইয়ে করতে? স্যার, গ্রাম দেশে এক ফুঁকে 10-12টা নিভাই ফেলি, এটা দেখি ফুঁক দিলে আরো 12। স্যার বলতেছে এটা তুই গ্রামের কেরাসিন তেলের বাতি পাইছো, ওয়ালের সাথে সুইচ আছে, সুইচ স্টপ করলে নিভে যাবে। ইসলাম বিরোধীরা শোনো, ইসলাম কেরোসিন তেলের বাতি নয়, ইসলামের মেন সুইচ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ঠিক কিনা বলো? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, মহাসত্যের অস্বীকারীরা তারা চাই মুখের ফু দিয়ে আমার নূরকে, ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ বলেছেন, আমি আমার ইসলামের আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফের মুশরিকদের অন্তরে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন। আল্লাহু আকবার। সূরাতুস সফে আসছে আয়াতটা। আবার সূরাতুল আল ইমরান, সূরাতুন নিসা, সূরা মাইদা এগুলি পড়বেন। এইসব সূরার ভিতরেও আল্লাহ এই কথাটা বলছে। সুতরাং
10ই মুহররম থেকে আমরা শিক্ষা নেব যে আমরা সব সময় স্বৈরাচারের বিপক্ষে, ইসলামের বলেন, স্বৈরাচারের ইসলামের পক্ষে। ইয়াজিদের, আমাদের দেশে এক শ্রেণীর আশিক রাসূলরা হুসাইনি মুসলমান কই কই মাইকের সামনে গলা ফাটায়, কিন্তু সমর্থন করে এজিদের অনুসারীদেরকে, ঠিক কিনা বলো? এরা আজীবন এজিদের বামপন্থীদের দালালি করছে, আর মাইকের সামনে তো হুসাইনি মুসলমান। এজিদকে ভোট দিয়ে, মহদদি জুয়াড়ি চাঁদাবাজদেরকে ভোট দিয়ে হুসাইনি মুসলমান হওয়া যায় না, ঠিক কিনা বলো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে 10ই মুহররম আমরা শিক্ষা নেব, আমরা সব সময় ইসলামের পক্ষে, শান্তির পক্ষে, অশান্তির বিপক্ষে, সন্ত্রাসের বিপক্ষে, শান্তির পক্ষে, দুর্নীতি, জুলুম, দখলদারিত্বের বিপক্ষে, শান্তির পক্ষে, আমরা সমস্ত বৈষম্যের বিপক্ষে, আমরা ন্যায় নীতির পক্ষে, বলেন ইনশাআল্লাহ। আরেকটা কাজ করবেন, 10ই মুহররম যারা পারেন রোজা পালন করবেন, বলেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, একটু ব্যাখ্যা দিয়ে বলি। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রসুল যখন, আমি একটু শুরুতে ইঙ্গিত দিয়েছিলাম, আল্লাহ রসুল যখন মদিনায় গেলেন, দেখলেন ইয়াহুদিরা 10ই মুহররম রোজা রাখে। কারা রাখে? ইয়াহুদিরা হচ্ছে মুসা আলাইহিস সালামের উম্মত। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এটা কোন দিন তোমরা যেদিন রোজা রাখো? তারা বললেন, হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মুসা ওয়া কওমাহু, এটা একটা মহান দিন, যে দিনে মুসা এবং তার অনুসারীদেরকে আল্লাহ ফেরাউনের কবল থেকে নাজাত দান করছে। এই জন্য ফাসামাহু মুসা শুকরা, আমাদের নবী মুসাও শুকরিয়া করে রোজা রাখছে। নাহনু নাসুমুহু, আমরাও তার অনুসরণে রোজা রাখি। রাসূলুল্লাহ তখন বললেন, নাহনু আহাক্কু ওয়া আওলা বিমুসা মিনকুম, তোমাদের চাইতে আমার ভাই মুসার আরো বেশি আমি হকদার, আরো নিকটবর্তী, বলেন সুবহানাল্লাহ। তখন ফামারা বিসিয়ামিহি, রাসূলুল্লাহ নিজেও 10ই মুহররম রোজা রাখতেন, সাহাবীদেরকেও নির্দেশ দিতেন। যেই মাত্র রমজানের রোজা ফরজ হয়ে গেল, কথা শুনতেছেন? যেই মাত্র রমজানের রোজা ফরজ হয়ে গেল, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রসুল বললেন, ফামান শাআ ইয়াসুমুনাহু ওমান শাআ তারাকাহু, তোমাদের ভিতরে যার ইচ্ছা এই রোজাটা রাখবে, যার ইচ্ছা তরক করবে, জোরগণ সুবহানাল্লাহ। তবে রাসূলুল্লাহ বলেছেন, মুহররমে রোজা রাখতে গিয়ে ইহুদিদের বিরোধিতা করো, কারণ ইসলাম কখনো অন্য জাতির সাদৃশ্যতা স্বীকার করে, চাই সেটা বিয়েতে হোক, চাই সেটা ইবাদতে হোক। রাসূলুল্লাহ বলেছেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ ইনশাআল্লাহ, রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ বলেছেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, ইনশাআল্লাহ আমি মুহররমের 9ম তারিখও রোজা রাখবো, জোরগণ সুবহানাল্লাহ। তার মানে 9ম তারিখ, 10ম তারিখ, অথবা 10ম তারিখ, 11তম তারিখ, কয়দিন রাখবেন? 2 দিন। কিন্তু হাদিসের ব্যাখ্যায় লেখা হয়েছে পরবর্তী বছর রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, তিনি আর ওই 2টা রোজা রাখার সুযোগ পান নাই। তাহলে রাসূলুল্লাহ যদি জিন্দা থাকতেন উনি 2টি রাখতেন। আপনারা যারা 10ই মুহররমে রোজা রাখবেন, হয় 9ম তারিখ না হয় 10ম তারিখ। আজকে হচ্ছে 8 তারিখ, যারা 2টা রাখবেন শনিবার রবিবার, অথবা রবিবার সোমবার রোজা রাখবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তবে শরীয়তের মান হচ্ছে নফল, শরীয়তের এর মান কি? নফল। যারা সুন্নত পড়বেন সুন্নত পড়ে নেন।